হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা ট্রেনের মধ্যে বসে আছি। আর কোথায় যাচ্ছি নিশ্চয়ই তোমরা থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো। হ্যাঁ বন্ধুরা, আমি ফার্স্ট টাইম চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছি। তোমাদের দাদা আমাকে চিড়িয়াখানায় নিয়ে যাচ্ছে, সাথে বোনও আছে আর তোমার দাদাও আছে। আর আমরা এই শিয়ালদা স্টেশনে নেমেই পড়েছি। আর এবার আমি রানাঘাট থেকে নই বন্ধুরা, এবার আমি বাপের বাড়ির থেকে চিড়িয়াখানায় যাচ্ছি। আর কীভাবে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমরা বনগাঁ মাঝেরহাট লোকাল ধরে প্রথমে দমদমে নেমেছি, দমদম থেকে আবার শিয়ালদা স্টেশনে পৌঁছিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমরা শিয়ালদা স্টেশনে এসে পৌঁছে গেছি, সেটা তোমাদের সাথে শেয়ারই করে দিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা বাস ধরবো, বাস ধরলে একদম চিড়িয়াখানার সামনে নামবো। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, আমার এই ভিডিওটা আপলোড দিতে অনেকটাই দেরি হয়ে গেছে। প্লিজ বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা, তোমাদেরও ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ সেদিন 26শে জানুয়ারি ছিল, প্রচণ্ডই ভিড় ছিল বন্ধুরা। আর কত লোক সেদিন হয়েছিল দেখতেই পাচ্ছ, সেটা তোমাদের সাথে সেটাও শেয়ার করে দিলাম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, দুই পাশে লাইন পড়েছে টিকিট কাটার জন্য। প্রথমে এক পাশে লাইন দিতে হবে টিকিট কাটার জন্য, তারপরে টিকিট কাটার পরে ঢোকার জন্য লাইন দিতে হবে বন্ধুরা। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা যারা অনলাইনে টিকিট কাটতে চাও তারা যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে তোমরা টিকিট কাটতে পারো বন্ধুরা। আর ছোটদের জন্য এখানে টিকিটের মূল্য 20 টাকা, আর বড়দের জন্য টিকিটের মূল্য 50 টাকা। তো দেখতে পাচ্ছ সেদিন কত ভিড় ছিল, তোমরা তা নিজের চোখেই দেখে নাও বন্ধুরা। আর একটা কথা বলতে চাই, চিড়িয়াখানা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর টিকিট বন্ধ হবার সময় বিকেল 4:30 থাকে। ভেতরে ঢোকার পর এই ধরনের একটা ম্যাপ দেখতে পারবে বন্ধুরা। এই ম্যাপ দেখে বন্ধুরা তোমরা ভালোভাবে চিড়িয়াখানার ভেতরটা ঘুরতে পারবে। ভারতবর্ষের অন্যতম চিড়িয়াখানা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো বন্ধুরা, আলিপুর চিড়িয়াখানায় বর্তমানে সংস্কারের যে প্রলেপ পড়েছে, তাতে এই 2024-এ নতুন বছরে চিড়িয়াখানা আরও জমজমাট ও আকর্ষণীয় হয়ে উঠেছে বন্ধুরা। শীতের ছুটিতে বাচ্চাদের মা বাবা, কাকা কাকিমা, মামা মামিমা, দাদু ঠাকুমার হাত ধরে চিড়িয়াখানা আলাদা উজ্জ্বল মুহূর্ত কাটিয়ে যাওয়ার ইচ্ছা হতেই পারে বন্ধুরা। বহু বছর ধরে শৈশবটা সবারই এইভাবে কেটে আসছে। 150 বছরের প্রাচীন ঐতিহ্যময় কলকাতা তথা ভারতবর্ষের আলিপুর চিড়িয়াখানা, এখানে শীতের পরিচয় পাখিরা হয়তোই মুখ ঘুরিয়েছে।
নতুন প্রজন্মে নতুন কিছু স্বাদ পেতে এবং শৈশবকে একবার আমাদের উস্কে দিতে আলিপুর চিড়িয়াখানা অতুলনীয়। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় রয়্যাল বেঙ্গল টাইগার বসে আছে এখন দেখতে পাচ্ছ। আর এখানে প্রচণ্ড ভিড়ও ছিল, ওকে দেখার জন্য প্রচুর লোক এসেছিল বন্ধুরা। তো একবার এপাশ একবার ওপাশ করছে, কারণ অনেক মানুষ ছিল বলে এরকম করছিল। আর আমাদেরও ভীষণও ভালো লাগছিল। আর তোমাদের এই রয়্যাল বেঙ্গল টাইগার কেমন লাগছে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে বন্ধুরা। এরপর দেখালাম তোমাদেরকে বাঘিনীকে, ও বিশ্রাম করছে দেখতে পাচ্ছ বন্ধুরা। যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে বাঘিনী। আর একটা কথা বলতে চাই বন্ধুরা, তোমরা যদি বাড়ির থেকে খাবার বানিয়ে নিয়ে আসতে চাও তো আনতে পারো, এর ভিতরে অ্যালাউ আছে খাবার ঢোকানো। আর তোমরা যদি না চাও তাহলেও এর ভেতরে বিভিন্ন ধরনের খাওয়ার স্টল আছে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমরা চিড়িয়াখানা থেকে সিধা বাড়ি চলে এসেছি। আর যতটা পারলাম তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো আমি শুনেছি বন্ধুরা যে চিড়িয়াখানায় প্রচুর জীবজন্তুরা আছে, কিন্তু ততটা নেই যতটা আমি শুনেছিলাম। আমি ফার্স্ট টাইম গেলাম, তোমাদের দাদাভাই আমাকে নিয়ে গেল চিড়িয়াখানায়। আমার তো ভীষণই ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। যারা পুরনো বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট করো, আর যারা নতুন বন্ধুরা আছে তারা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করে দিও। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে।